মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর আশা করছি ব্লগের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। তো দেখো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট, স্নান পুজো কমপ্লিট করে এইদিকে দেখো আমি সকালের ব্রেকফাস্টের কাছে চলে এসেছি। আমার বর এইখানে টিভিতে খেলা দেখছে আর খাচ্ছে। আজকে মাম্মাম ওর বাবার সাথেই খেয়েছে। আর কালকে আমার বর একটা কুমড়োর জালি, মানে জালি কুমড়ো হয় না, তো কেবল নতুন হয়েছে, তো সেই কুমড়ো এনে বলেছে আজকে সকালের জন্য আমি সিদ্ধ ভাত রান্না করি। তো আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম। তো ভেন্ডি সিদ্ধ তো নালা নালা, তার জন্য ওইটা আর মাখাইনি, ওটা আলাদাই দিয়েছিলাম। কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখিয়েছিলাম। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম। এইদিকে এসেছি থালা বাসন ধুতে। আর বর যখন খেতে এসেছিলো তখন নিয়ে এসেছিল গলদা চিংড়ি। তো বলেছিল কি আজকে গলদা চিংড়ি রান্না করতে, আর সাথে নিয়ে এসেছিল মাছের ডিম। বলেছিল মাছের ডিম ঝুরঝুরে করে ভাজতে। আর কি হয়েছে বলো তো, আমি যখন পুজো দিচ্ছিলাম তখন দিদা দেখেছে যে কি নিয়ে এসেছে, দেখে কি গলদা চিংড়ি নিয়ে এসেছে। আর দিদা তো জানে না, সেই জন্য না কয়েকটা আঁশ ছাড়িয়ে ফেলেছে। আমি পুজো দিয়ে এসে দেখে কি এই অবস্থা। আমারও না গলদা চিংড়ির আঁশ ছাড়িয়ে রান্না করতে ভালো লাগে না, আর আমার বরেরও পছন্দ হয় না। সেই জন্য যে কটা বেঁচেছে, আর যে কটা বাঁচেনি সে কটা বলেছি থাক, আমি পরে ধুয়ে নেবো, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও। তো খাওয়া দাওয়া করে যেই থালা বাসনটা ধুতে এসেছি, ভাবলাম এখানে তো আষ্টে মতো হয়ে রয়েছে বেসিনের কাছে, তাহলে আগে গলদা চিংড়িগুলো আগে বেছে ধুয়ে টুয়ে নিই, তারপরে হলো আমি থালা বাসন মাজবো। আর এইদিকে কী কাণ্ড ঘটেছে আজকে জানো, আমি যখন থালা বাসন মাজছিলাম আমি তো এইদিকে মানে টের পাইনি জলের আওয়াজে। মাম্মাম দিদাকে এত বিরক্ত করেছে স্নান করার জন্য। এখন যেহেতু স্নান করার টাইমও হয়নি, আর ওইদিকে এখন না মেঘলা মেঘলা ওয়েদার, মানে অতটা রোদ উঠছে না, আর ট্যাঙ্কির জল গরমও হচ্ছে না। আগে তো ট্যাঙ্কির জল গরম হতো বলে মাম্মামকে তো গরম জল দিয়ে, মানে গরম জল করে স্নান করাতাম না। আর এখন জানো তো কয়েকদিন ধরে গরম জল করে স্নান করাচ্ছি। আর ওইদিকে দিদা যে বাথরুম খুলে দিয়েছে, মাম্মাম সেই ট্যাঙ্কি ঠান্ডা জলের গাবলার মধ্যে বসে পড়েছে। তো সেই জন্যে না কী হয়েছে জানো তো, তাড়াতাড়ি করে মাম্মামকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। আর মাম্মাম যে কী কান্নাকাটি করছিল, আজকে তো স্নান করার মন পড়েনি এখনও। তো যাই হোক, এইদিকে দেখো জামা কাপড়টা তো ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো মেলে দেওয়া হয়নি, তো এখন মেলে দিচ্ছি। আর এইদিকে জানো তো প্রত্যেক দিন মাম্মাম আমাকে, মানে যদি আমার জামা কাপড় মেলার সময় মাম্মাম যদি বাড়িতে থাকে, তাহলে প্রত্যেক দিন আমাকে এইভাবেই হেল্প করে। শুধু এতে না, সব কাজে মাম্মাম আমাকে হেল্প করে। আর জানো তো শুধু এই কাজেই না, মোটামুটি সব কাজে মাম্মাম আমাকে হেল্প করে। আমি যদি কোনো কাজ করি মাম্মামকে বলি মাম্মাম জল তেষ্টা পেয়েছে, আমাকে জল এনে খাও, মাম্মাম আমাকে নিজে নিজে গ্লাসে করে ওই ট্যাপ থেকে জল নিয়ে এসে আমাকে দেয়। আর আজকে জানো তো কি করেছে মাম্মাম, দুষ্টু মেয়ে, আমি তো তোমাদের কি বলবো। মাম্মাম, আমি কাজ করছিলাম তো মাম্মামকে বলছিলাম মাম্মাম আমি খুব মানে খেয়ে দে, জল খাইনি আর তাড়াহুড়োর জন্যে। তো মাম্মামকে বলছিলাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটুখানি জল দাও। তো মাম্মাম জানো তো কী করেছে, মাম্মাম গ্লাসের মধ্যে থু দিয়ে তারপরে ওই মানে মাটির ঘড়া থেকে জল দিয়েছে। আর আমি খাচ্ছি, মানে খেয়ে বুঝতে পারছি নালা লাগছে, মানে সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে। খেয়ে কেবল গিলেছি আর কেমন যেন মনে হচ্ছে নালা নালা। আর তখনই মাম্মাম বলছে মাম্মি তোমাকে থু দিয়ে দিয়েছি। আর তখনই তো আমার বমি করে করে অবস্থাটা কি খারাপ জানো না। তো যাই হোক, এইদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বান্না করবো। আর এইদিকে দেখো গ্যাসের কি অবস্থা, গ্যাসটা না ফুরিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম গ্যাসের ভোল্টেজ দেখে যে গ্যাসটা ফুরিয়ে যাবে। আর এইদিকে মাম্মাম ওর বন্ধুরা এসেছে, বন্ধু বান্ধবী ওই কোনার দিকে, একদম ওই আমাদের গলির কোনায় ওইদিকে নতুন ভাড়া এসেছে। তো ওরা এসেছে এই যে খেলা করার জন্যে। আর মাম্মাম তো ওদের সাথে খেলা করার জন্য পাগল হয়ে গেছে। তারপরে ওদের ডাকলাম, বললাম এইদিকে এসে মাম্মাম তুমি সবাইকে ডাকো তোমার বন্ধুদের, ডেকে তারপরে এইদিকে এসে তোমরা খেলা করো। আর গ্যাস ফুরিয়ে গেছে কেন বলো তো, কারণ কয়েকদিনই তো এসেছি। আর এই গ্যাসটা না আমার পুরনো গ্যাস, মানে আমি যখন বাড়ি চলে গেছিলাম তখন যেইটুকু গ্যাস ছিল সেইটুকু গ্যাসেই এই কয়েকদিন ছিল। তো আমার বরকে ফোন করেছি যে মানে গ্যাস তো ফুরিয়ে গেছে, এখন কি করা যাবে। তো আমার বর বললো কি ঠিক আছে আমি দেখছি। ও মা, দেখছি বলে ভুলে গেছে। আবার ফোন করেছি, আবার ফোন করে বলছে কি গ্যাস ফুরিয়ে গেছে। বলে কি গ্যাস ফুরিয়ে গেছে, মানে এমন একটা ভাব করেছে মনে হচ্ছে কিছুই জানে না, আমি কেবল ফোন করেছি। তো যাই হোক, এইদিকে দেখো বর এসেছে গ্যাস ফুরিয়ে গেছে বলে ঠিক করতে। আর এইদিকে দেখো এই যে মাম্মাম ওর বন্ধুদের নিয়ে তো সেই খেলায় মত্ত হয়ে গেছে। তো ভাল লাগে জানো তো যে মাম্মাম খেলাধুলো করলে, কারণ বাচ্চা মানুষ লোকজন পায় না, আমি ওদের ডেকে নিয়ে এসে কয়েকদিন ধরে এরকম করে খেলা করাচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো আমার বর গ্যাসটা ফিট করে দিয়ে গেছে। আর এই গ্যাসটাও আমার আগেরই গ্যাস, ওই আমি বড় ওভেনটা এই গ্যাসে করেই রান্না করতাম। তো যাই হোক, এইদিকে রান্না বান্নাটা তুলে দিয়েছি, আর তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতে হবে। আমি জানো তো
খেয়ে দিয়ে একটু বসেও নি, রান্নাবান্নার এদিকে চলে এসেছি। আর দিদা বলছে কি এখনই রান্না করতে যাবি? তো আমি বলছি কি আমি না খেয়ে দিয়ে অত বসতে পারি না বলতে আমার মাথার উপর থাকবে কাজ আর আমি বসে থাকবো, আমি শান্তিতে বসেও থাকতে পারি না, তার থেকে কাজ বাজ গুছিয়ে বসে থাকি। আর তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে তারপরে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, তারপরে আমি বিকালে আবার ক্লিনিকে যাব। তো তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি সুবিধা হয় না, আমি একটুখানি বিকালে ঘুমাতে পারি। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো এই যে মানে চিংড়ি মাছটাও হয়ে গেছে। আর চিংড়ি মাছটা কি সুন্দর দেখতে হয়েছে না বলো, কি সুন্দর তেল ভেজেছে, আর খেতেও না খুব ভালো হয়েছিল। তো যাই হোক, মানে আমার আজকে চিংড়ি মাছটা আর কি বলো তো, তেল অল্প দিয়ে রান্না করব, কিন্তু মানে মানে মশলার যেই জাতীয় যেই জিনিসগুলো হয়, মাছ মাংস তারপর চিংড়ি মাছ যাই হোক, এইগুলোর ওপর না তেল ভাসবে, তো সেই জিনিসটা না আমার খুব ভাল লাগে। তো একটা প্রসেস থাকে যে কম তেল দিয়ে রান্না করলেও না তেল ভাসে। তো যাই হোক, এইদিকে দেখো আমি মানে কিচেনটা আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাছ ভেজেছি, মাছ রান্না করেছি, তেল ছিটে গিয়েছে না, সেই জন্যে আমি পরিষ্কার করে নিয়েছি, না হলে আমি রান্না করতে ইচ্ছা করে না। তো এইবার তো আমার টকশাকটা রান্না করা হয়ে গেছে, আর এখন আবার ভালো করে পরিষ্কার টরিষ্কার করবো। আর দেখেছো টকশাক রান্না করতে গিয়ে আমার কড়াইটার অবস্থা কী হচ্ছে। আর আমি না দিদাকে বলছিলাম, দেখেছো দিদা, যখন আমি এই যে টক শাকটা বেছেছি তখন এক গাবলা হয়েছে, যখন কেটেছি তখন এক থালা হয়েছে, আর যখন রান্না করেছি তখন এক বাটি হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, মামামকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তারপরে তো মানে অনেক মানে এখন বেজে গেছে বলতে পারো কত 5:30 মতো বেজে গেছে। তো এই যে মামামকে ফলের রস দুধ টুধ খাইয়ে সব কিছু খাইয়ে তারপরে দিদাকে বলছি মামামের সাথে একটুখানি খেলা করো। আর মামাম তো বুঝতে পেরেছে যে আমি এখন চলে যাব ডিউটিতে, তো সেই জন্যে না মামাম আমাকে একটু গার্ড করছিল যে আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি। ঘরে গেলেও আমার মাম্মা আমার পিছন পিছন যাচ্ছে যে কি মানে মামি চলে যায় নাকি। তো যাই হোক, মাম্মামকে ফাঁকি দিয়ে তো যেতেই হবে ক্লিনিকে। আর কি হয়েছে বলো তো, আমি কি বলবো, আমি ক্লিনিকে গেলেই দাদার মনে হয় বাড়ি যাওয়ার ইচ্ছা হয়। মানে আমি যেই স্যারের কাছে মানে শিখতে যাই, যে যার ক্লিনিকে যাই, তো সেই দাদা তো উনি কী বলো তো মানে বাড়ি চলে গেছে, 2 দিন হয়ে গেল বাড়ি চলে গেছে, আমাকে একা ক্লিনিক সামলাতে হচ্ছে। আর এইদিকে দেখো আমি দোকানে এসে তো বসেই রয়েছে, আর দেখতে তো পারলে যখন বাইরে বেরিয়েছিলাম টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বললাম না এখন একটু মেঘলা বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। তো অনেকক্ষণ ধরে মানে বৃষ্টিটা কেমন হচ্ছে বলো তো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরেও বৃষ্টি হচ্ছে না, আবার এরকম টিপ টিপ করে পড়েই যাচ্ছে। এই দেখেছো মানে একদম কুয়াশা হয়ে রয়েছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এর মধ্যে কী করে যাবো বলো তো, গাড়ি নিয়ে আমার বর যদি আমাকে দিতে যায় আমিও ভিজে যাবো, বড়ও ভিজে যাবে, তারপরে যদি সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তারপরে আবার আরেক অসুবিধা। তো বর্ষাকালের দিন তারপরে বৃষ্টির মধ্যে তো একটুখানি সামলে চলতেই হয়, তাই না বলো। তো যাই হোক, তার জন্যে তো আজকে আর যেতে পারলাম না। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করেছিলাম যেতে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসেছিলাম, মানে প্রায় সন্ধ্যার আগে পর্যন্ত বসেছিলাম যে যাব বলে, কিন্তু এই বৃষ্টি একটুও যদি না থামে কী করে যাব বলো তো। তো সেই জন্য আর যেতে পারিনি। আর কি হয়েছে বলো তো, মানে কি বলো তো, একা থাকলে না মানে প্র্যাকটিসটা ভালো হয়, মানে নিজের হাতে সব কিছু দিয়ে নিজের হাতে শিখতে পারি। তো সেই জন্য না আমার উপর যখন একা ছেড়ে যায় না মনে হয় কি যে আমি যাবই, কারণ প্র্যাকটিসটা ভালো হয় বলেছি। তো বাড়িতে এসে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার বর বলেছে কি যে সন্ধ্যার পরপরই খেয়ে নেবে। তো যাই হোক, মানে আমার বরের অনেক রাত করে খেলে না একটু হজমের প্রবলেম হচ্ছে, বলছে আমার হজম হচ্ছে না, আমি সকাল সকাল খেয়ে নেবো। তো যাই হোক, ভাত টাত রান্না করে আমি এইদিকে দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি। আর এইদিকে দেখো সন্ধ্যা এখন দেবো। তো যাই হোক, এইদিকে দেখো আমি ফুলগুলো তুলে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে একটা ভালো জিনিস কেউ যদি আমাকে বলে আমি সেই জিনিসটা ক্যাচ করে নিয়ে আমি সেই জিনিসটা করার চেষ্টা করি। তো দিদা এসে একদিন কথায় বলছিল যে এই ফুলগুলো সরিয়ে দিবি না, ফুলগুলো সরিয়ে না দিলে ঠাকুররা রাত্রে ঘুমাবে, একটু মানে বিছানা যদি একটু পরিষ্কার না হয় তাহলে ঠাকুররা থাকবে কী করে। তো যাই হোক, সেই দিন থেকে মানে তোমরা কয়েকদিন ধরে আমার ভিডিওতে দেখছো আমি এরকম ফুলগুলো এরকম করে সরিয়ে দিচ্ছি তো সন্ধ্যা দেওয়ার সময়। তো সেরকমই আজকেও সরিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার বর খেতে এসেছে, আর বর খেতে এসেছে বলে মাম্মাম ওর বাবার সাথে খেতে বসে গেছে। আর এইদিকে তো আমি ব্যাগ নিয়ে এসেছি যে মাম্মামকে এখন বই পড়াবো। তো মাম্মামের তো বই পড়ার কোনো মতিগতি নেই, ও তো ওর বাবার সাথে খাওয়া দাওয়া করছে। আর ওর বাবা চলে গেছে বলে ওকে বাটিতে করে কয়েকটা ভুজিয়া দিয়ে গেছে, মানে ভোলানোর জন্য, যে ভুজিয়া খাবে তার ফাঁকে ওর বাবা চলে যাবে। এইদিকে দেখো ওর ভাইকে, এই যে ওর ভাই জামাটা তো সকালে দেখলে ধুয়ে দিয়েছি, এর জন্য একটা নতুন জামা পরিয়েছি। আর ওইদিকে চুটকিকেও মাম্মাম একটা নতুন জামা পরিয়ে দিয়েছে। তো তারপরে তো এখন মাম্মামকে বই পড়াবো। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের ভালোই লেগেছে। তোমাদের সাথে আমাদের দেখা হবে নেক্সট ভ্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই প্রতিটা ভ্লগে আমাদের পাশে থেকো।